নমস্কার বন্ধুরা, কার্তিক মজার কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী আমার দর্শকদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে বন্ধুরা আমি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও করতে চলেছি, যেটা খুব কমন আর কি। অনেক মানুষের এটা দেখা যায় এবং মানুষ অনেক এই ব্যাপারে ভয়ে থাকে। আজকে ইউরিক অ্যাসিড কি করে বাড়ে এবং ইউরিক অ্যাসিডের জন্য কি কিডনির প্রবলেম হয় এবং এর জন্যে কি কি খাবার হবে সেইগুলো আজকে এই ভিডিওর মধ্য দিয়ে বলবো, এবং কি কি মানলে জীবনে ইউরিক অ্যাসিড লেভেলকে ভালো রাখা যায় সেই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বন্ধুদের কাছে বলে নিই, আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই লাইক মোটিভেশন পেলে আমার ভিডিও করতে অনেকটা ইচ্ছা যাবে এবং আমি ভালো ভালো ভিডিও আপনাদের কিন্তু আমি দিতে থাকব। তো আজকে আমি ইউরিক অ্যাসিড লেভেল মোটামুটি কত পর্যন্ত থাকে এবং সেটা তারপরে গেলে কি প্রবলেম হয় কিডনিতে সেই নিয়ে আজকেই বেশি আলোচনা করব। এমনি আমাদের শরীরের এই যে ইউরিক অ্যাসিড এই লেভেল যদি বেড়ে যায়, এটা মেনলি ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড এটা লিভারেই কিন্তু তৈরি হয় এবং এটা যে আমাদের শরীরের যে ছাঁকনি আছে, ব্লাড যেখান থেকে ছাঁকা হয় সেই কিডনির ওখান দিয়েই পাস করে। তাহলে ইউরিক অ্যাসিডের লেভেল এমনি পুরুষ মানুষের 6-7 যে একটা লেভেল ধরা হয়, 6-7 mg/dl যেটা বলি আমরা অনেক সময়, সেই লেভেলকে কিন্তু ক্রস করলেই ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে হয়। কি ওষুধ খেতে হয় সেইটা আপনাদের ডাক্তারবাবু দেখাবেন, প্রবলেম থাকলে তিনি ওষুধ দেবেন। আমি আজকে মেডিকেশনের ব্যাপারে গেলাম না। ইউরিক অ্যাসিড এই যদি পরপর দিনের পর দিন বাড়তে থাকে তাহলে ইউরিক অ্যাসিডের জন্য একটা প্রথমেই যেটা ক্ষতি করে সেটা হাইপার ইউরিসিমিয়া হয়ে যায়। তাতে এখানে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিডের জন্য ক্রিস্টাল তৈরি হয়, যেটা কিডনির ওপর স্টোন তৈরি করে এবং আস্তে আস্তে এই ক্রিস্টাল বাড়ার দরুন কিডনি স্টোন যেমন হবে তেমনি এখানে কিন্তু এই মাইক্রো ড্যামেজ হবে নেফ্রন পরপর এত ক্ষতি হতে থাকবে, পরে কিন্তু এটা ক্রনিক কিডনি ডিজিজ এই রূপে পরিণত হবে। তখন কিডনি আর কি ভালো কাজ করবে না এবং কিডনি একটা ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু তৈরি হবে। তো সেই জন্যই ইউরিক অ্যাসিডের এই লেভেলের দিকে খুব খেয়াল রাখতে হবে। এবং ইউরিক অ্যাসিড ঘরোয়াভাবে যেগুলো খুব মানতে হয় সেগুলো হচ্ছে বেগুন খাওয়া চলবে না, শিম, ঢ্যাঁড়স, দুধ, মুসুর ডাল, তারপরে আপনাদের মাছ, মাংস যেগুলো খুব খাওয়া হয় এখনকার যুগে মানুষ, এইগুলো প্রচুর পরিমাণে কমিয়ে দিতে হবে। বাঁধাকপি, পালং শাক এবং ফুলকপি পর্যন্ত খুব মানতে হবে। আর ইউরিক অ্যাসিডের লেভেল কিন্তু দেখা গেছে অনেক মানুষের সারা জীবন খুব ওষুধ খেয়েও কন্ট্রোল হয় না। তখন আমি অনেক সময় পেশেন্টদের বলি যে আপনাদের এইগুলো যেমন আমি কমিয়ে দিলাম, মাছ, মাংস, ডিম, এইগুলো যেমন কমাতে হবে তেমনি কিন্তু আপনাদের মনে রাখতে হবে ঝিঙে, পটল, উচ্ছে, করলা, পোস্ত এইগুলোই বেশি বেশি করে খেতে হবে। ইউরিক অ্যাসিড যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এখানে যেমন হাইপার ইউরিসিমিয়ার দরুন কিডনির ওপর এফেক্ট আসছে, কিডনিতে স্টোন হচ্ছে এবং একটা সময়ের পরে কিন্তু কিডনি ফেল করে যাবে, কিডনি তখন কাজ করবে না। তাহলে এই ইউরিক অ্যাসিড নিয়ে কিন্তু আপনাদের খুব সচেতন হতে হবে এবং এই ইউরিক অ্যাসিডকে কমিয়ে আনার জন্য আপনাদের নিরলস চেষ্টা করতে হবে। যাদের ইউরিক অ্যাসিডের লেভেল বাড়া আছে, কি কি খাওয়া যাবে না আমি তো বললাম, এবং কি কি খাবেন এইগুলো মানতে পারলে আপনার কিডনিকে কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন। এই কিডনির যেমন আমাদের ব্লাডের এই ছাঁকনির কাজ কিন্তু কিডনিই করে। তাহলে আপনি যদি সারা দিন ধরে এই খাবার বেশি বেশি করে খান, যেমন মাছ, ডিম, প্রোটিন আপনাকে প্রচণ্ডভাবে কমিয়ে আনতে হবে। মাছ, ডিম, প্রোটিনে প্রচুর অ্যামাইনো অ্যাসিড থাকবে। এই অ্যামাইনো অ্যাসিড কিন্তু আপনার ইউরিক অ্যাসিড লেভেলকে বাড়াতে খুব সাহায্য করে। ইউরিক অ্যাসিডের লেভেল যদি আপনি না কমাতে পারেন, পরে পরে ইউরিয়া, ক্রিয়েটিনিনের লেভেল বেড়ে যাবে, তখন কিন্তু আপনার ক্রনিক কিডনি ডিজিজ হবে,
আবার যদি ডায়াবেটিস থাকে তাহলে তো আর কথাই নেই, তখন খুব ক্ষতি করে যাবে কিডনির, এবং সেক্ষেত্রে কিডনির অ্যাকুট রেনাল ফেলিওরের অবস্থায় চলে যাবে। তখন ডায়ালিসিস বা অন্য কোনো আরও কিডনি ট্রান্সপ্লান্টেশনের যে ব্যাপারগুলো আছে, আমি সেই বিষয়গুলো আজকে বন্ধুরা আপনাদেরকে বললাম না। আজকে ঘরোয়াভাবে ইউরিক অ্যাসিড কী করে বাড়ে এবং ইউরিক অ্যাসিড শরীরের মারণঘাতী কী করে করে, স্টোন এবং কিডনির ক্ষতি করে, সেই দিকটা আলোচনা করলাম। কি কি খাওয়া যাবে না এবং কি কি খাওয়া যাবে সেই সব নিয়ে আজকের এই ভিডিও আমি আলোচনা করলাম। আশা করছি এই ভিডিও থেকে আপনারা একটা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিডনির উপর অনেকটাই আজকে যত্নবান হবেন। ভালো থাকবেন বন্ধুরা। তার আগে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং একটা লাইক অবশ্যই করবেন, যাতে করে আমি অনেক মোটিভেশন পাই এবং আমি আবার নতুন করে ভিডিও করার অনুপ্রেরণা পাই। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন।